আপনি কি হোস্টেল মেস বা প্রবাসে আছেন? মাংস রান্না করার জন্য আপনার হাতে কি পর্যাপ্ত সময় নেই? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এমএস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিয়ে মুরগির মাংস রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দিয়েছি 2টি রসুন এবং 5 থেকে 6টি শুকনো মরিচটিকে আমি আধ ভাঙা করে নিয়েছি যেন ঝাল এবং সুঘ্রাণ দুটোই বেরোতে পারে। আমি এখানে 2টি আস্ত রসুন দিয়েছি, আর আস্ত রসুন দেওয়ার রিজন হচ্ছে রসুন শরীরে বাত ব্যথার জন্য অনেক উপকারী। তাই আপনাদের বলবো আপনারাও মাংসে এভাবে রসুন ব্যবহার করবেন। দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে বাটা মশলা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা এখানে বলতে পারেন যে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিলে আবার এক্সট্রা করে বাটা মশলা দেওয়ার প্রয়োজন কি? আসলে আমি একটু বেশি টেস্টি করে খেতে পছন্দ করি, যার কারণে আমি এটা দিয়েছি। যেহেতু বাসায় মশলা বানানোই আছে, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। আর এই মশলাটি দিলে তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজনই নেই, কারণ এই মশলাতে রয়েছে দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেজপাতা ইত্যাদি ইত্যাদি। মশলার গায়ে সব কিছু লেখা আছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি মশলাটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি যতটুকু মশলা দিয়েছি এটা 1 কেজি মুরগির মাংসের জন্য পারফেক্ট। তবে মাংসের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কম বেশি করে নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 কেজি মুরগি ব্যবহার করেছি, আর সে অনুপাতে আমি মশলাটাকে দিয়েছি। এখন কিছুটা নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব পানি ছাড়াই কিছুক্ষণ। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি তাদের কাছে অনুরোধ করব লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর আজকের রান্নাটা আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ আমি খুব বেশি স্কিপ করি নাই রান্নাটা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এই পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু আমি ঝোলের উদ্দেশ্যে পানি দিই নাই, দিচ্ছি কষানোর উদ্দেশ্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মুরগির পা দেখে আপনারা কিছু মনে করবেন না ভিউয়ার্স, কারণ আমি হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুরই পা খেতে খুব ভালোবাসি, কারণ এইসব প্রাণীদের পায়ে অনেক ক্যালসিয়াম থাকে। তাই বাজার থেকে ক্যালসিয়ামের ওষুধ কিনে না খেয়ে এভাবে হাঁস, মুরগি, গরু, ছাগলের পা রান্না করে খেলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এই পানি দেওয়ার পর আমি চুলার জালটিকে হাই হিটে রেখে রান্না করে নিব প্রায় 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচকে জাস্ট আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, আর মাশাআল্লাহ কালারটা অনেক জোস হয়েছে। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটিকে আমি তরকারির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের একটি টিপস দিই, যে কোনো মাছ বা মাংসের তরকারিতে আপনারা ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন, এতে করে সেই তরকারি খেতে অনেক মজা লাগবে। ফাইনালি আমার মাংস রান্না হয়ে গেছে। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি একটি সার্ভিং বাটিতে মাংসটি উঠিয়ে নিচ্ছি। তো আর কথা বাড়াচ্ছি না, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।